তিনটে ছাগলের গল্প বল। তার আগে একটা শর্ত আছে। কি? তুই আমাকে যদি বলতে পারিস আর তোকেও আমাকে আমার সাথে তোকেও আমার সাথে হয়ে যাবে। আচ্ছা বল। আর তুই এখন কি করছিস? এখন কি করছিস? আমি আদা নিয়ে খেলছি। তাড়াতাড়ি শুরু করে দাও, তিনটে ছাগলের গল্প, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তিনটে ছাগলের গল্প মানে ও হা 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 না না না, প্রথম থেকে তিনটে ছাগল ছিল বলো। না ও হা 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 না, সেটা হচ্ছে না। দৈত্যটা গর্জন করে উঠল। প্রথম থেকে বলো, তিনটে ছাগলের গল্প বলে বলো। অনেক দিন আগে তিনটে ভালো করে বলো। তিনটে ছাগল ছিল, তারা নদীর সবুজ গাছে উপর তলায় থাকে। এর মধ্যে একটা ছোট একটা মাটিটা ছিল, একটা মাঝারি ছাগল ছিল, আর একটা বড় ভালো করে বল, মায়ের মধ্যে সব জোরে জোরে বল। তিন ভাইয়ের মধ্যে সব থেকে বড় পাহাড়ে, হ্যাঁ এর পাহাড়ে সমস্ত ঘাস। এবার আমরা কি খাবো? ছোট্ট ভাইটাকে জোরে বল, শুনতে পাচ্ছি না। কাঁদো না ছোট ভাই। মেজো ভাইটা বললো, ওপরে ওপরে দেখো সুন্দর গাছে একটা বড় তিন ববি আছে। ঠিক বলে বড় রাজাটা বললো। শুধু ওপাশে গেলেই এই সুন্দর সবুজ ঘাস। এখন দিনদের ভয় করছে, কারণ জানতো লাল চোখে একটা বড় কটাকার দৈত্য বাস করতো। সারা শরীরে নোমে ঢাকা ছিল, আর ওর বড় বড় সূচনা দেন খুব ধান ওটাকে গিলে খেত। বহুদিন ধরে ওই তিনটে ছাগলগুলোকে খেতে ভালো করে বল। তারপর না সেটা হচ্ছে না। দৈত্যটা গর্জন করে উঠলো, আমি তোমাকে গিলে খাবো। আর দেখো ভয় পেয়ে এগুলো আমার খেয়েও না। দেখো আমি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট, আমার মধ্যে এত ছোট ছাগল খেয়ে দেওয়ার পেয়ে যাবে। আমার বেশ বাংলা সেই পরেই আমার মেজো দ্বারা সঙ্গমে, সে আমার থেকে বড় আর মোটা, তাকে খেলেই তো জোরে বল। রবি দৈত্যটা খুব চাচ্ছে, আর আবারও তারপর নিচে চলে। মেজো ছাগলটা ধীরে ধীরে বাগড়ে পৌঁছে গেল খোলাম। আর তার পাহাড়ের সাথে দেখা যদি উল্টো দিক থেকে বড় ছাগলদের দুই ভাই সবুজ কাছে নিরাপদে পৌঁছে গেল। সে টিপ ট্যাপ টিপ ট্যাপ টিপ ট্যাপ টিপ ট্যাপ কাছে ছাগলের উপর পুরো সব। দ্বিতীয়বার ছাগলের উপর লাফি কে 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 আমার আবার ছাগল উপর আছে। হ্যাঁ তা আমি বড় ছাগল। আমি মাঠে আমি দুইবার সাথে দেখা করতে। না 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 এটার মধ্যে টাকা আমি তোমাকে গিলে খাবো। তারপর কি করলো বল তাড়াতাড়ি। নিরে খুঁত উঠলো, তারপর সূর্য সিং নিচু করে দৈত্যকে আক্রমণ। ওই কটাকার দৈত্যকে উচ্চারে উড়ে গিয়ে কোথায় প্রচুর জল ছড়িয়ে পড়ে। তারপর জল এই যে ধীরে ধীরে পৌঁছে গেল খোলাম। আর ছোট ছাগল আর মেজো ছাগলের সঙ্গে দেখা করলো। তারপরে চলে চিনতে ছাগল সবুজ ঘাস নিশ্চয়ই ফল খেতে ভালোবাসি। সমুদ্র আমি এখনো
যত আমাকে বেশ থেকে ফেলে বাবু আমার ছাগল আমাকে পৃথিবী হচ্ছে ভেরি গুড।